আজকে আমরা বাংলার প্রায় 2 লাখ টাকা কামাইছি। দেশ টাকাটা কোন আর লাইটে তো চলে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 বাংলা 2 লাখ টাকা। ঠিক আছে, এটা হচ্ছে এক রাতের ইনকাম। এই যে হাতে যে কাঁচরা দেখতেছো না, এই কাঁচরার ফল। ঠিক আছে, তোমরা শুয়ে শুয়ে আমাদের ভিডিও দেখো আর আমরা রাত্রে না ঘুমাইয়া এই কচকচা নোটগুলা কামাইতেছি। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 12 রমজান চলতেছে। আজকে আমরা নাইট ডিউটি করতে আসছি। তো এখন আমরা ডিউটির অপেক্ষায় আছি। চলে আসি সাইডেই। এটা হলো একটা হাইফাই সুপার মার্কেট, সরি মল, অনেক বিশাল একটা মল, ওইখান থেকে ওইখান পর্যন্ত। ঠিক আছে, তো এই মলগুলা রাত 12টার পরে বন্ধ হয়ে যায় আর 12টার পরে আমরা কাজ করি। ঠিক আছে, তো এখন অপেক্ষা করতেছি 12টা বাজার আর কিছু সময় বাকি আছে। তো 12টা বাজার পরে আমরা গেট পাস নিয়ে তারপরে মলের ভিতরে ঢুকবো এবং কাজ শুরু করবো। সেই জন্য আমরা এখন অপেক্ষায় আছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। যাই হোক, এখন আমি আমার বাসা থেকে বাইরে হয়েছি মাত্র। আমি এখন রাস্তার উপরে দাঁড়াবো। সেখানে আমার খালতো ভাই রাফি আসবে গাড়ি নিয়ে, তারপরে আমরা গাড়ি করে সাইডে যাব। তো এই হলো আমার বাসার গলিতে। আমি এখন এই যে মেন রাস্তা একবারে বাসার সাথেই। তো একটু আমি সামনে আগায় যাবো, একটু সামনে আগায় যাইলে তো ও ওখানে সামনে এসে দাঁড়াইবো। তো আমাকে রাস্তার অপোজিট সাইডে যাইতে হইব। এখান দিয়ে আমি এই যে একটা সিগন্যাল দেখতেছেন, এখন সিগন্যালটা চালু আছে, বন্ধ আছে। তো এই যে সিগন্যালটা চালু হয়ে গেছে। আমি এখন হাইটে হাইটে সামনে আসতেছি। এই যে এখন আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে আসছি আর ওই জায়গায় আমি এখন দাঁড়াবো। ও ওই দিক থেকে সামনের থেকে আসবে। এখানে আসলে আমি এখানে ওর গাড়িতে উঠবো, উঠা তারপরে আমরা রওনা হবো সাইডে কাজ করার জন্য আজকে নাইটে। 10 মিনিট ওয়েট করার পরে এখন খালতো ভাই চলে আসছে। আমি এখন গাড়িতে বসবো। তো ইফতারের পরে যে রাস্তায় একটু জাম থেকে আমরা এই জন্য একটু জলদি বেরিয়েছি, তারপরও জামে পড়তে হবে সম্ভবত। যাই হোক, দেখি আমরা কি করা যায়। তো যত দ্রুত সম্ভব আমরা সাইডে যেতে হবে আর যত দ্রুত সম্ভব কাজ স্টার্ট করতে হবে, কারণ আমাদের যত দ্রুত কাজ স্টার্ট হবে তত দ্রুত আমরা আবার ফিরে আসতে পারবো। কারণ সেরি খেতে হবে আমাদের, সেটা মাথায় রাখতে হবে। আমাদের বাসা থেকে আমাদের সাইড হয়েছে প্রায় 85 কিলোমিটার দূরত্ব। তো খুব বেশি একটা সময় লাগবে না, কারণ রাস্তা কিছু কিছু সিগন্যালে একটু জাম থাকে, আবার কিছু কিছু জায়গায় এরকম ফ্রি থাকে। দেখেন রাস্তা পুরো এখন ক্লিয়ার আছে। সেজন্য আমরা মনে করেন প্রায় 80 থেকে 90 স্পিডে যাইতেছি। যেহেতু আমি এখন স্পিডে যেতেছি সেটা তো বুঝতেছেন, অনেক স্পিড, কিন্তু রাস্তাতে আমরা নর্মালি 80 থেকে 90 স্পিডে গাড়ি চালায় যাইতেছি। আর বেশি সময় লাগতো না আমাদের সাইডে যাইতে। ফাইনালি আমরা আমাদের সাইডে চলে আসছি। তো আমরা যে মার্কেটে আজকে রাত্রে কাজ করবো, সে মার্কেটের পার্কিংয়ে এখন আমরা ওয়েট করতেছি। এখানে আমাদের ইঞ্জিনিয়ার আসবে, আইসা আমাদেরকে আজকে কি কি কাজ করতে হবে সেটা বুঝিয়ে দিব। আর আমাদের গাড়ির ভিতরে দেখেন কি অবস্থা। আমাদের সকল টুলস যত সামান আছে সব কিছু আমরা গাড়ির ভিতরে রাখি। এই গাড়ির ভিতরে এগুলো সব স্টোর। এখান থেকে নিয়ে কাজ করি, এই গাড়ি দিয়ে আমরা সব জায়গায় যাই, এখানে কাজ করি, এখানে ভিতরে সব কিছু থাকে। এটাই আমাদের মনে করেন একটা দোকান। এই যে দেখছেন ড্রিল বক্স, ড্রিল মেশিন, কাটিং মেশিন, গ্রাইন্ডার মেশিন, আমাদের গাড়ির পিছনে থাকে এগুলা। ঠিক আছে, এই হলো অবস্থা সব। এই যে হেলমেট, এটাই হলো আমরা কাজে আসি ওরা রাজকীয় মতন, কাজের থেকে যাই ওরা রাজকীয় মতন। কাজে আসি, ডিউটি অবস্থায় থাকি আমরা, কাজরা অবস্থায়। এটা যে মানে আপনারা হয়তো দেখেন না, আপনারা শুধু আমাদের কোনটা দেখেন যে আমরা ভালো ভালো ড্রেস, ভালো ভালো গেট আপ নিয়ে বাইরে বেড়াই, ঘুরি ফিরি, এসব ভিডিও দেখেন। কিন্তু আমরা যে কত কষ্টের কাজ করি, আমরা যে কত পরিশ্রমী করি, এটা কেউ দেখে না। ঠিক আছে, তো এখন থেকে দেখবেন, সমস্যা নাই। কাজ তো করি, শর্মের কি আছে, লজ্জার কি আছে? আমরা তো যে কাজ করি সে কাজ বলতে সমস্যা নাই। ঠিক আছে, তো এই হলো অবস্থা। এইটা হলো আমাদের গাড়ি। এটা কি? আচ্ছা, লুকিং গ্লাস একটা মনে চেঞ্জ করছে, সম্ভবত খারাপ হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকেন পুরা ভিডিওটা। রাফিয়া খান গলাত বেল দুলাই দিছে।
আনা দেয় না, আনা ইঞ্জিনিয়ার, আচ্ছা যাই হোক, আনা হেল্পার। তোরে কি করবে আরবিতে? মুআল্লিম, উস্তাদ। না না, আনা হেল্পার। ইউতে আরবিতে কি কয়? ইনতা। আচ্ছা ঠিক আছে। তো ইনতা ইঞ্জিনিয়ারের লগে তো উস্তাদ থাকে, ইঞ্জিনিয়ারের লগে কি রে হেল্পার হয় কেমনে? ওকে আনা উস্তাদ। যাই হোক, আমাদের ডিউটি স্টার্ট। এখন আমরা টুল বক্স লমো, সামান সব কিছু লইয়া মার্কেটের ভিতরে ঢুকে যাবো। এটা হলো আমাদের একটু পরে পরে যেন পানি খাওয়া লাগে সেটা। তো গাইস, আমরা এখন মার্কেটে এন্ট্রি করব। ক্যামেরা নিচে এই হলো ভিতরে ক্যামেরা করার দায়িত্ব চুরি করি, আমরা ক্যামেরা ভিডিও করবো। যাই হোক, এই যে আমাদের কোম্পানির গাড়ি চলে এসেছে, মেইন কোম্পানি। তারপরে আমরা তাদের কাছ থেকে সাব কন্ডাক্টর কাম লইছি। মার্কেটের ভিতরে ভিডিও নট অ্যালাউ, সেজন্য একবারে আমরা যেই দোকানের ভিতরে কাজ করতেছি মার্কেটের ভিতরে, এটা একটা রানিং বিশাল বড় হাইফে মার্কেট। তো ওইটার ভিতরে একটা সেলুনের কাজ চলতেছে, সেলুন ওপেনিং হবে। তো ওই সেলুনের কাজ আমরা করতেছি এখন। এখানে আমরা লাইটিংয়ের কাজগুলো করতেছি, দেখতেছেন। এখনও মনে করেন কাজ চলতেছে, মাত্র শুরু। তো আমরা উপরে যে ডেকোরেশন করা হয়েছে ওইটার পর আমরা আমাদের লাইটের কাজগুলো করতেছি। আগে তার আমরা ওয়ারিংয়ের কাজগুলো করে কমপ্লিট দিছি। আজকে আমরা লাইট লাগাবো আর বিভিন্ন টুকিটাকি কিছু কাজ আছে, তো এই কাজগুলো করব। তো এখানে অনেক কাজরা দেখা যাইতেছে, কিন্তু অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করে এই সেলুনটা তারা বানাইতেছে, অনেক টাকা খরচ করতেছে। আমাদের উপরের প্রায় লাইট লাগানো শেষ হয়ে গেছে, আর বাকি প্রায় 2-3টার মতো বাকি আছে। এই 2-3টার পরে আমরা লাইনের কানেকশন দিয়ে এগুলোকে আজকে টেম্পোরারি চালু করে আমরা চেক করবো যে সবগুলা লাইট ঠিক আছে কিনা, বা আমাদের যে ওয়ারিং সেটা পারফেক্টভাবে করা হয়েছে কিনা। তো আমরা লাইটগুলো একবার চালায় চেক করবো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর একটু এদিকে আরো চলবো। আমাদের সম্পূর্ণ লাইট লাগানো শেষ। এখন আমরা চেকিং করার জন্য লাইটগুলা চালু করছি, আর আমাদের ওস্তাদে আমাদের জন্য খানা নিয়ে আসছে। তো এটা কি জানি না, খাই না কখনো, এখন খাইলাম, ভালোই লাগছিল। আর উপরে লাইটগুলা দেখেন একবারে সবগুলা একবারে চলছে, খুব ভালো লাগছে। যাই হোক, হাত ধোয়ার সময় নাই, আর আশেপাশে পানিও নাই, মার্কেট তো বন্ধ, একবারে বাইরে যায় হাত ধুইতে হবে। এই জন্য কাঁচরা হাতে নিয়ে খারাউন শুরু করে দিছি, দেরি করা যেত না। হ্যাঁ, তো ঠিক আছে। তো বাইরের ভিউটা আপনাদের একটু দেখাই। এই হলো ভিতরের ভিউ, আর হলো দুবাই ইসলামী ব্যাংক। দেখেন আমরা কোথায় কাজ করতেছি, ঠিক আছে। আজকে রাতে আমাদেরকে 1 লাখ টাকা দিব, কাজের টাকা, ঠিক আছে। এখানে 5 করতে হবে, তারপরে খুলবো। কিন্তু বাইরের থেকে টোটালি বন্ধ, বাইরে কার্ড থাকতে হবে। ওই যে কার্ড যদি থাকে তাইলে বাইরে যদি কার্ড থাকে তাহলে খুলতে পারবে, আর না হয় সারাদিন বাইরে কাইতে হইবে, ঢুকার কোনো সুযোগ নাই, ঠিক আছে গাইস। তো আমরা এখন বাইরে আসছি মার্কেটের, একটু রেস্ট নেব, নাস্তা পানি খাবো, তারপরে আবার ওয়ার্কিং শুরু করব। এখন রাত্রে 3টা বাজে। এই যে আমাদের গাড়ি এখানে, আমরা এখন গাড়ির কাছে আসছি, একটু রেস্ট নিব, নাস্তা পানি খাবো। দেখেন, নাস্তা খাইতে হলে এখন আমরা গাড়ি চালাইয়া প্রায় 2-4 কিলোমিটার যাইতে হবে, কারণ মার্কেট তো এখন রাত 3টা বাজে সব বন্ধ, ঠিক আছে। উপরে দেখেন কুয়াশা পড়ে গেছে। যাই হোক, এখন মানি ব্যাগ লটিয়ে আলো না, টাকা এখন দিব না। যাই হোক, এই দেখেন ভিউ, আর হাতের অবস্থা দেখেন, পায়ের অবস্থা দেখেন, কি কাঁচরা। চলো। যাই হোক, রাত 3টা বাজে আমরা নাস্তা খাইতাম যে গেছিলাম, তারপরে আমরা কাজে গেছি, আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন রাত 4টা, 4:30 বাজতেছে। আমরা এখন কাজ শেষ করে আমাদের যত টুল বক্স আছে নিছি, সবগুলো নিয়ে একসাথে আসতেছি। এখন গাড়ির ভিতরে সব রাখবো, রাখা তারপর আমরা এখান থেকে চলে যাব। আমাদের গাড়ির ভিতরে জায়গা নাই, সামনে পিছনে মনে করেন পুরা টুলস আমরা রাইখা জাম বানালাইছি। এখন মনে করেন মানে খিঁচাখিচি হয়ে যায়, সবকিছু সামান গোছায় মনে করেন জায়গা বানায় রাখতে হয়, আমাদের এত পরিমাণ সামান। এখন
ফজরে আজান দেওয়ার আধা ঘন্টা বাকি আছে। আমরা এখন ডিউটি শেষ দিছি, হাতের অবস্থা দেখেন, শুমু সব চেঞ্জ করে আলাইছি। আজকে আমরা বাংলার প্রায় 2 লাখ টাকা কামাইছি। দেই টাকাটা কোন আর লাইটে তো জ্বলে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 বাংলা 2 লাখ টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 1 রাতের ইনকাম। এই যে হাতে যে কাঁচরা দেখতেছো না, এই কাঁচরার ফল। ঠিক আছে, তোমরা শুয়ে শুয়ে আমাদের ভিডিও দেখো আর আমরা রাত্রে না ঘুমাইয়া কচকচা নোটগুলা কামাইতেছি। ঠিক আছে ভাইয়া, তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায়। ওকে, আল্লাহ হাফেজ। অন্যদিন অন্য কোনো সাইডে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো তখন সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।